হাই ফ্রেন্ডস, লাস্ট ভিডিওতে শিলিগুড়ি টু দার্জিলিং এর যে বাইক রাইডের ভিডিওটা দিয়েছিলাম সেটাতে অনেক ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের সাথে আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হলাম। সো হাই ফ্রেন্ডস, আমি সন্নিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলিডে থাকার কারণে আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই কিন্তু ছুটি ছিল। তো সেই কারণে আমরা কিন্তু আফটার লাঞ্চ আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। তবে আজকে কোনো পাহাড়ে যাচ্ছি না, যাচ্ছি একদমই আমাদের শিলিগুড়ি থেকে নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার্স 30 কিলোমিটার্সের মধ্যেই অবস্থিত একটা জায়গায়। তবে আজকে আমরা যাচ্ছি কিন্তু বাংলাদেশের একদম নিয়ার অ্যাবাউট বর্ডারে। আর এই ভিডিওতে দারুণ দারুণ রাস্তার ভিউ পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজকে এনজিপি সাইডে। আর এনজিপি থেকে পেরিয়ে গিয়ে আমাদের কিন্তু বাংলাদেশ বর্ডার একদম কাছের মধ্যেই পড়ে, তো সেখানে। তো এই যে জায়গাটায় আমরা যেতে চলেছি আজকে, এই জায়গার ব্লগটা নেক্সট পার্টে তো ডেফিনেটলি আসছেই। আর সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো বহুদিন পর বলতে পারো বাইক রাইড করলাম এরকম একটা সমতল রাস্তার মধ্যে, মানে একদম রোড ট্রিপ বলতে পারো। পাহাড়ে তো অনেক রোড ট্রিপ করেছি, বাট বিশ্বাস করো এরকম সমতল জায়গায় রোড ট্রিপ করার মজাই আলাদা। কারণ এখানে কোনো কিছু ভাবতে হয় না, জাস্ট গাড়ি এমনি স্মুথলি চলে। আর রাস্তার দুপাশে এত ধান জমি প্লাস ভুট্টার চাষ হয়েছে, কোনো কোনো জায়গায় দেখলাম সানফ্লাওয়ার চাষ হয়েছে। তো ভীষণ সুন্দর লাগলো রাস্তায় যেতে যেতে। তো দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের গন্তব্যের একদম কাছে চলে এসেছি। আর দু সাইডে দেখো পুরো চা গাছের জায়গা, আর এইদিকে মাঝখান দিয়ে সাদা মাটির রাস্তা। যদিও রাস্তা কাঁচা ছিল, আমাদের যেতে একটু কষ্ট হয়েছিল কারণ রাস্তায় প্রচুর নুড়ি পাথর বালি এইসব অনেক ফেস করেছিলাম। আর জায়গাটা যেহেতু এতটাই অফবিট ছিল, বলতে গেলে এখান থেকে বাংলাদেশ বর্ডার নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 কিলোমিটার বা 5 কিলোমিটার, তো এরকম ডিস্টেন্স। তবে যাই বলো, এতটা স্ট্রাগল করার পর আমরা কিন্তু বেশ ভালো ভিউ পেয়েছি, আর সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেটা দেখার জন্য তোমাদের তো বলেই দিয়েছি নেক্সট ব্লগে আসছে খুব তাড়াতাড়ি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এইরকম গ্রাম বাংলার সিনারি আমার তো বেশ ভালো লাগে। পরন্ত বিকেলবেলার এই সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে জাস্ট রাস্তায় সফর করা আলাদাই মজা। যাই হোক, আর তোমাদের বেশি কথা বলবো না, এবার জাস্ট নেচারটাকে ফিল করো তোমরা। আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা কিন্তু বলতে পারো একটা আদিবাসী বহু পুরাতন একটা গ্রাম। সেই গ্রাম থেকে অনেকটা ভেতরে ঢুকে গিয়ে কিন্তু এই জায়গাটা অবস্থিত। আর জায়গাটায় যেতে গিয়ে কিন্তু অবস্থা আমাদের সত্যিই কাল ঘাম ছুটে গেছে।
আর যদি এরকম আরও নতুন নতুন অফবিট জায়গার ভিডিও দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমরা করে দিও। আর তোমাদেরও যদি কোনো কিছু আপকামিং ব্লগ তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো। আর যেহেতু আমরা সানসেটের টাইমে গিয়েছিলাম, দু সাইডের এত গ্রিনারি জিনিসটা এতটাই সুন্দর লাগছিল, মানে আর নতুন করে তো তোমাদের বলার কিছুই নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। জাস্ট ফিল ইট। এই জায়গাটায় কিন্তু আমরা মাইলের পর মাইল শুধু চা গাছ আর চা গাছই দেখেছি দু সাইডে, আর মাঝখান থেকে এই সাদা রাস্তা আর তার সাথে কিন্তু সানসেট, জাস্ট অনবদ্য একটা কম্বিনেশন যেটা ভীষণ সুন্দর লাগছিল। আর বিকেলবেলার এই পড়ন্ত রোদের মধ্যে এই চা গাছগুলো যেন আলাদাই একটা সৌন্দর্যের রূপ, মানে আরও 4 গুণকে বাড়িয়ে দিয়েছিল নেচারের। এখানকার অ্যাকচুয়ালি মেন জীবিকায় যা বুঝলাম যে সকলের বাড়িতেই কিন্তু চা গাছ, আর সকলেরই কিন্তু এই জমি কিনে তারা গাছের চাষই করে, মানে চাষাবাদই হলো তাদের কিন্তু মেন জীবন জীবিকা। তবে বহু বছর পর এরকম সুন্দর গ্রাম বাংলা দেখলাম, যেগুলো খুব একটা এখনকার দিনে তো দেখা যায় না, কারণ শহরতলিতে যারা থাকি আমরা সকলেই চারিদিকে ধোঁয়া ধুলোর মধ্যেই বসবাস করি, তো যাই হোক আমরা তো দেখতে পাই না, বাট ভালোই লাগলো। তো আমরা বেশ কিছুক্ষণ টাইম চা বাগানে কাটানোর পর ছবি টবি তোলার পর আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই নিচে যে রাস্তাটা তোমরা দেখছো ওটা কিন্তু বাগডোগরা যাওয়ার রাস্তা, আর এই ওপর দিয়ে আমরা কিন্তু ফ্লাইওভার থেকে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেটা একদম সোজা গিয়ে শিলিগুড়ি মেইন যে রোড সেই রোডে গিয়ে মিশবে। তো যাই হোক, আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর এইরকম যদি আরও নতুন নতুন জায়গা তোমাদের আইডিয়াতেও থেকে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলো না, আমি সেগুলো নিয়েও অবশ্যই ভিজিট করব। আর যেহেতু আজকের ওয়েদারটা ছিল একদম রেনি রেনি টাইপের, আর চারদিকের এই সুন্দর গ্রিনারি ওয়েদার জাস্ট অসাধারণ লাগছিল, তো সে কারণে আরও বেশি, মানে বলতে পারো নেচার লাভারদের জন্য তো ভীষণ সুন্দর। আর আমি তো অলওয়েজ নেচার লাভার, তো আমার নেচারের সাথে নিজেকে কানেক্ট করতে বরাবরই ভালো লাগে, তো সেটা তোমরা এতদিনে অন্তত বুঝে গেছো। আর তোমরা তো জানোই আমি ঘুরতে ভালোই বাসি, তাই আমার প্রতি রবিবারেই ধরাবাঁধা থাকেই যে শিলিগুড়িতে আমি যখন থাকি তখন ডেফিনেটলি আমি এদিক ওদিক কোথাও না কোথাও বেরোই, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের এই ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট এই ব্লগটাই কোথায় গিয়েছিলাম সেই পার্টটা নিয়ে। তো সেটা দেখতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে চলে যায়। তো চলো, টাটা।